বিসমিল্লাহির রহমানির ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كريما وأن الذين لا يؤمنون وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন যারা মুমিন তারাই আমার মহাগ্রন্থ আল কোরআনকে মানবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার বিধিবিধান মানে না, আমার কোরআনকে বিশ্বাস করে না, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আফসোস কইরো না, তোমরা চিন্তা কইরো না, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিলাম আন্না লাহুম ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জাহান্নামে তাদেরকে আমি দিব। তাহলে বোঝা গেল যারা কোরআনের বিধিবিধান মেনে চলে তাদের জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পুরস্কার রেখেছেন, জান্নাতে দিবেন। আর যারা আমার আল্লাহর বিধিবিধান মানবে না, আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে না, তাদেরকে আমার আল্লাহ চিরতরে জাহান্নাম দিবেন। এবার শুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কাদের জন্য? যারা মুত্তাকিন, ফরহেজগার, যারা আমাকে মানে, যারা আমার বিধিবিধান মেনে চলে, আমি আল্লাহ যেইগুলো নিষেধ করেছি সেইগুলো বর্জন করে বাদ দেয়, ওই সমস্ত বান্দা বান্দিরা মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিনের পরিচয়। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, তারা আমার দরবারে মানুষ না। স্পষ্ট কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটা আমার কথা নয়, আমার মামার বাড়ির গল্প নয়। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দিরা আমার কোরআন শিক্ষা করে নাই, কোরআন শিক্ষা করার জন্য তারা চেষ্টাও করে নাই, তারা মানুষ না। অথচ অনেকের প্রশ্ন এখানে হইতে পারে, আল্লাহ তো আমাদেরকে মানুষ হিসাবে বানাইছেন, সৃষ্টি করছেন, তারপরেও আমার আল্লাহ বলেন মানুষ হওয়ার পরে আবার মানুষ হও। কিসের জ্ঞানে বলেন? কোরআনের জ্ঞানে শিক্ষিত হতে হবে। যদি কোরআনের জ্ঞান কারো অন্তরে না থাকে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন তারা মানুষ হিসাবে আমি আল্লাহ সাব্যস্ত করতে পারলাম না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমাদের উম্মতের মধ্যে আমার আল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে, আমার উম্মতের মধ্যে কিছু জিন্নাত আছে তারাও জাহান্নামে যাবে। কেন? তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না। ও ইঞ্জিনিয়ার সাহেব, ও ডাক্তার সাহেব, এখন চিন্তা করতে হবে, কোরআন আমাদের শিক্ষা করতে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং শিখায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার কোনো উম্মত কোনো বান্দা বান্দি আল্লাহর রাসূল বলেন কোরআন শিক্ষা দেয় বা কোরআন শিখায়, এই অবস্থায় কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া ওই বান্দার কবরকে জিয়ারত করায়। আল্লাহু আকবার। যেভাবে আমরা কাবাতে যাই জিয়ারত করতে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যারা কোরআন শিখে এবং শিখায়, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, তাদেরকে আমার আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন তাদের কবরকে আসমানের ফেরেশতা আইসা জিয়ারত করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের হাফেজের দাম আছে কিনা বলেন? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যদি না হইতো কোরআন শিক্ষা করতে পারতেন না, সেই ব্যবস্থা হইতো না। এই জন্য আমার আল্লাহ বলেন যদি কোরআন শিক্ষা না করো তুমি আমার দরবারে মানুষ হই না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যারা কোরআনের জ্ঞান রাখে না, আমার আল্লাহ বলেন যারা কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করে না, তাদের পরিবার পরিজনকে কোরআনের শিক্ষা দেয় না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আমার আল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমাদের সবাই কিসের জ্ঞানে জ্ঞানী হতে হবে বলেন? কোরআনের শিক্ষায় জ্ঞানী হতে হবে। এই যে নামাজ পড়েন, নামাজ পড়লে কি কোরআন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যে কাজ করেন না কেন মহাগ্রন্থ আল কোরআন সর্ব জায়গায় লাগে। অনেকে তো বলে কোরআন পড়ে কি হবে, বলে কি বলে না? আমি বলতে চাই যারা তোমরা এই কথা বলো, দুনিয়ার বইদের মধ্যে তোমরা কি দেখো না কয়েকদিন পরে পরে ভুল আবিষ্কার করে
বান্দরের নাচ শিখায়, ব্যাঙ্গের নাচ শিখায়, শরীফ থেকে শরীফা কেমনে হয় ওইগুলো শিখায়। আর যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে দেখবা ওই 24 সালের ভিতরে অনেক মুসলমানদের সন্তান সকালে বাড়ি থেকে ঈমান নিয়ে যাইবে, বিকালে বাড়িতে ফিরবে বেঈমান হইয়া। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পারলে কলম টেকাইয়া করে ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি ঠিক না? এরা কোরআনের জ্ঞান নাই বিদায় তারা কোরআনকে অপমান করে। আর যদি কোরআনের জ্ঞান থাকতো, আমার আল্লাহর ভয় পেতে থাকতো, আমার আফসোস লাগে। আমার আল্লাহ কয় আমি কত সুন্দর করে একটা পুরুষ লোক বানাইলাম, একটা ছেলে বানাইলাম, ওই ছেলের মধ্যে মুখের মধ্যে দাড়ি দিলাম। আবার কিভাবে এই যে জানোয়ারগুলো কত খারাপ হয়ে গেছে, তাদের মেজাজ, তাদের মেধা কেমন খারাপ হয়েছে, পুরুষ থেকে আবার বলে মহিলা হবে, কিভাবে সম্ভব? আল্লাহ যেভাবে মহিলাকে সৌন্দর্য দিয়েছেন, মুখের মধ্যে দাড়ি দেয় না, এটাকে সৌন্দর্য। আর আমরা মুসলমান মাথা নষ্ট হয়ে গেছে। বোঝা গেল তোমার দ্বারা ইসলামের শিক্ষায় শিক্ষিত কেউ হতে পারবে না। তোমার দ্বারাই প্রতিদিন আমার সন্তানেরা বেঈমান হইয়া বাড়িতে ফিরবে, ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব সজাগ থাকতে হবে। মাঝে মধ্যে নাস্তিক মুদ্রাটা আমাদের ইমানকে হারা করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি বলতেছিলাম প্রত্যেকের কোরআন শিক্ষা জরুরি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ বলেন বান্দা আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। তুমি শুধু একটু তেলাওয়াত করবা, ওই কোরআনটাকে একটু তুমি হেফাজত করবা, অন্যকে শিখাইবা, ওই কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করবা বান্দা। ওই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। তাহলে বোঝা গেল মাঝখান দিয়ে আমাদের কি করতে হবে? মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা কিছু বলেছেন ওই কোরআনের অনুযায়ী আমাদের প্রত্যেকটা মানুষ, পরিবার পরিজন, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ যা কিছু বলেছেন ওইগুলো আমাদের আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে আমল করার জন্য বলছেন ওইগুলো আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, প্রথম নম্বর আমরা বুঝলাম হুদাল্লিল মুত্তাকিন, যারা মুমিন তারাই আল্লাহর বিধিবিধান মানবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে না দেখেও বিশ্বাস করছে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করছে, তাদেরকে আমার আল্লাহ বলেন তারা হুদাল্লিল মুত্তাকিন। তাদের পরিচয় হলো আমার মুত্তাকিন পরহেজগার বান্দা। আমি বলতেছিলাম যদি আমার আল্লাহ বলেন যদি কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয় সে মানুষই না। বাইরে ভাই আফসোস লাগে, আমার আল্লাহ বলেন কোরআন যদি শিক্ষা করো বান্দা লস হবে না, লাভ হবে। আমার আল্লাহ বলতেছেন এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন যে কোরআন শিখে এবং শিখায় তাদের সম্মান বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে
সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং শিখায়। তাহলে বোঝা গেল এই যে মাদ্রাসা কোরআন শিক্ষা দিচ্ছে তারা উত্তম কিনা বলেন। অতএব ও আমার মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ বলেছেন প্রত্যেক বান্দা বান্দি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম নাম্বার আমার আল্লাহ বলেন ওই কোরআন অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালনা করো। দ্বিতীয় নম্বরে বলেন মুমিন তো তারা যারা কোরআনকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে এবং নামাজের দাওয়াত অন্য ভাইদেরকে দেয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমার রাস্তায় মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে বিভিন্ন সময় আমার রাস্তায় দান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই হাদিস পাঠ করেছিলাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাশরের ময়দানে যারা কোরআনের হাফেজ হবে তাদেরকে আমার আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। আল্লাহু আকবার বলেন না। যারা কোরআনের হাফেজ হবে তাদেরকে আমার আল্লাহ বলবেন পড়তে থাকো আর বিল্ডিংয়ের মালিক হয়ে যাও। 6666 তলার মালিক একটা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কত পাওয়ার হবে একটা কোরআনের হাফেজের! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত পাওয়ার হবে! আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, কেন তোমরা ভয় পাইতেছো? কেন তোমরা চিন্তা করতেছো? তোমাকে তো আমি দুনিয়াতে আসার আগে কোরআন শিক্ষা করাই নাই, তোমাকে আগে আমি দুনিয়াতে পাঠাইছি। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ আমাদেরকে আগে জন্ম দিয়েছেন আমাদের মা বাবার মাধ্যমে। প্রথম তো আমার আল্লাহ বলে নাই কোরআন শিখো, আমাদেরকে আগে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যখন একটু বুঝমান হয়েছো, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে একটা জ্ঞান দিয়েছি, তোমাকে একটা মাথা দিয়েছি, ওই মাথা দিয়ে চিন্তা করো আমার কাছে কি জবাব দিবা, কি হিসাব দিবা। আল্লাহর রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। যাওয়ার পরে বলছেন ও আল্লাহর নবী রহমাতুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন বলছেন আল্লাহ যদি আমাকে দয়া করেন আমি পড়তে পারবো। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সূরাতুর রহমান আগে তেলাওয়াত আল্লাহ করছেন, সৃষ্টি করছেন, ওই সূরাতুর রহমান নাজিল করেছেন, তারপরে আমরা দুনিয়াতে আসছি কি আসছি না বলেন? আমার আল্লাহ বলেন এবার আসুন আল্লাহ কোরআন কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার আল্লাহ বলেন আমি দয়ালু রহমান। আল্লামাল কুরআন, যিনি আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, খলাকতুল ইনসান,
যিনি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, বানাইছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য একটা মেজাজ দান করেছি। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান দাবি করলেই হবে না, ইমানদার দাবি করলেই হবে না। মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ বলেন আবার মুসলমান হও, আমার আল্লাহ বলেন আবার মানুষ হও। না হয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তোমার জন্য চিরতরে জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সেই দিন শক্তি দিয়ে কাজ হবে না, সেই দিন ক্ষমতার জোরে কাজ হবে না ভাই। যদি মনে করেন না না আমার তো সম্পদ আছে, আমার তো পাওয়ার আছে, আমাকে তো সমাজে সবাই চিনে, না রে ভাই, কাজ হবে না। অনেকে তো এইরকম পাওয়ার দেখায় না, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সেই দিন মা মেয়েকে মেয়ে বলে স্বীকার করবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এইটা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন। অন্য জায়গায় আছে, আপনি যে মুখের শক্তি দেখাইবেন না আমি অপরাধ করি নাই, এই কথা বলার সুযোগ নাই। আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সূরাতু ইয়াসিনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমার আপনার মুখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করা উচিত। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাইখা যাই, বুঝবেন আমরা গুনাহ করতেছি কার জন্য, ওই গুনার দায়ভার নিবে কে? ওই কবরে কিন্তু একাই যাইতে হবে, ঠিক কি ঠিক না? কিন্তু ওই গুনার দায়ভার কে নিবে? এই জন্য আমি বলতেছিলাম কোরআনের জিন্দেগি আমাদের গড়তে হবে। আজকে আমাদের ব্যবসার মধ্যে কোরআন নাই, আজকে আমরা অনুষ্ঠান করাই গান আর গান, বিভিন্ন অশ্লীল বেহায়াপনায় আমরা ব্যস্ত। না না না, ওই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহর বরকত কোরআন রাইখা দেই। আল্লাহু আকবার। যদি রাইখা দেই তাহলে আল্লাহও খুশি হবে। দেখবেন ওই কোরআনের এমন পাওয়ার রয়েছে। চুম্বক দেখছেননি আপনারা? চুম্বক দেখছেননি? বা ম্যাগনেট, এটার একটা আকর্ষণ ক্ষমতা আছে। লোহা দেখলেই লোহাকে টানে, ঠিক কি ঠিক না? লোহা দেখলেই লোহাকে টানে। আল্লাহর কালামেরও একটা পাওয়ার আছে। আজ থেকে 1400 বছর আগে কোরআন চলতেছে, এখনো চলে। কোনোদিন তো আপনি মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই, ও ইমাম সাহেব সূরাতুল ফাতিহা আর ভাল লাগে না পাল্টায় পড়েন, বলছেননি? যত সুন্দর সুন্দর মসজিদে যান, শহরে যান, ঢাকাতে যান, কত মধুর কণ্ঠে তেলাওয়াত করে, এত মজা লাগে, এত মজা লাগে। বলেন আহ কত সুন্দর তেলাওয়াত। যেই দিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তেলাওয়াত করবে কতই মজা হবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মনে করি কোরআন শিখলে কি হবে। না ভাই, চিন্তা করা দরকার। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কিছুদিন আসি আবার চলে যাইতে হবে। এমন এক কবর আসে না কোনো খবর।
আইসিকে আইসে আপনাদের এলাকায় খবর আসেনি আমেরিকা দূরে না কাছে? না না না, আমেরিকা আমাদের কাছে, ওই সৌদি আরব আমাদের কাছে। মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। 6 ঘন্টা 4 ঘন্টার ব্যবধানে ওই দেশ থেকে ওই দেশে আসা যায়, কিন্তু বাড়ির পাশে খবর আসে না কোনো খবর। আইসিটি কোনদিন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করতে হবে আর ওই কোরআনটাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। অনেকের প্রশ্ন, হুজুর আমি তো কোরআন পড়ি নাই, কি করতাম? আরে ভাই, আপনি কোরআন পড়তে পারেন নাই, অসুবিধা নাই, কোরআনকে মহব্বত করেন। কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন ওই বিধিবিধান মানেন। এক আল্লাহর বান্দা আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে লিখেন, এক আল্লাহর বান্দা গরিব মানুষ ছিল, গামছা ব্যবসা করত। কি ব্যবসা? গামছা ব্যবসা করত। ওই আল্লাহর বান্দার জন্ম হয়েছে ভারতবর্ষে, ইন্ডিয়াতে। ওই আল্লাহর বান্দা সারাদিন গামছা ব্যবসা করত। হঠাৎ করে একদিন বাজারে যাইল। বাজারে যাওয়ার পরে দেখতেছে একটা লোক এলান করতেছে, বক্স নিয়ে থাকতেছে, কে আসো? আমি কোরআন নিয়ে আসছি, কেউ কিনবানি? তখন ওই আল্লাহর বান্দা কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ভাইজান আপনি কি নিয়ে আসছেন? বলে, আমি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসছি। এটার মধ্যে কি আছে? মৌলা পাকের নাম আছে। এ আল্লাহ কা কিতাব হে, এ মৌলা কা কালাম হে। তখন ওই আল্লাহর বান্দা, ভাইজান আমি গরিব মানুষ, গামছা ব্যবসা করি, সারাদিন এলাকার মধ্যে ঘুরে 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 গামছা ব্যবসা করি, আমাকে কি এটা দেওয়া যাবে? বলে, না, এমনি দেওয়া যাবে না। যদি এই কোরআন নিতে হয় 3 টাকা আমাকে হাদিয়া দিতে হবে। কয় টাকা? 3 টাকা। ওই আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী, গরিব মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেখে 2 টাকা আছে। কত শর্ট? 1 টাকা শর্ট। ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাইজান আমার কাছে তো 1 টাকা শর্ট, আমাকে কি দেওয়া যাবে? বলে, না না না, 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। যখন এই কথা বলল, বলার পরে ওই গামছা ব্যবসায়ী চলে গেছে, বাড়ির মধ্যে চলে গেছে। গিয়া দেখতেছে কোথাও 1 টাকা পায়নি, কোথাও পায় না। খাটের নিচ খুলতেছে, আলমারি খুলতেছে, যেই জায়গায় আমরা টাকা রাখি ওই সমস্ত জায়গায় খুঁজতেছে, কিন্তু কোথাও 1 টাকা পায় না। ওই আল্লাহর বান্দার একটা দামি জামা ছিল, ওই জামাটা নিয়ে গিয়া বাজারের মধ্যে এলান করে দিল, কে আসরে ভাই, আমি ওই জামাটা বিক্রি করব। এলাকার সবাই বলতেছে, তুমি না গরিব মানুষ, তুমি ওই জামাটা বিক্রি করলে কিভাবে ঈদের নামাজ পড়বা বা মানুষের অনুষ্ঠানে কিভাবে যাইবা? আমাদের একটা নিয়ম আছে, দেখবেন, ভালো জামাটা থামায় রাইকা দিই, ভালো একটা অনুষ্ঠান হইলে, আয়োজন হইলে আমরা ওইটা পইরা যাই, ঠিক কি ঠিক না? ওই আল্লাহর বান্দা গরিব মানুষ ওই দামি জামাটা থামায় রাইকা দিছিল, কিন্তু 1 টাকা তো পাইতেছে না শর্ট। ওই আল্লাহর বান্দা ওই জামাটা লইয়া গিয়া বাজারে গিয়ে এলান করে দিছে, কে আসো, এই জামাটা আমি বিক্রি করব, কেউ কিনবানি? তখন ওই আল্লাহর বান্দাকে সবাই বলতেছে, ভাইজান আপনি না গরিব মানুষ, ওই জামাটা বিক্রি করলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে যান, অনুষ্ঠানে যান, কিভাবে যাইবেন? ঈদের নামাজ কিভাবে পড়বেন? জুমার নামাজ কিভাবে পড়বেন? এইভাবে সবাই বলতেছে। তখন বলতেছে, ভাইজান আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আমি আপনাদেরকে যেটা বলছি এটা শুনেন, আগে কিনবেন কিনা বলেন। তখন এক আল্লাহর বান্দা ওই দামি জামাটা 3 টাকা দেয়া ক্রয় করছে, কিনেছে। কেনার পরে ওই আল্লাহর বান্দা দৌড়ায় চলে গেল, ওই কোরআন যিনি বিক্রি করতেছে, যিনি কোরআন বেচতেছে, ও লোকের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাইজান আমি 3 টাকা নিয়ে আসছি, দেন আমাকে কোরআন হাদিয়া দেন। ওই গরিব মানুষ গামছা ব্যবসা করে 1 টাকা শর্ট ছিল, ওই টাকাটা পূর্ণ করিয়া ওই কোরআন কিনে নিয়ে আসছে। আসার পরে বাড়ির মধ্যে ওই আল্লাহর বান্দার স্ত্রী নাই, কেউ নাই, একটা মেয়ে ছিল। ওই মেয়ে বলতেছে, ও আমার বাবা, ও আমার আব্বা, আপনি তো কায়দাও পড়েন নাই, আমপারাও পড়েন নাই, কেন এটা নিয়ে আসছেন? তখন বলতেছে, আমি মাওলা পাককে ভালোবাসি।
যারা ইমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, মুমিন যারা আল্লাহকে বেশি ভালোবাসেন তারা। ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাইজান, ও ভাইজান, আপনি তো 3 টাকার বিনিময়ে আমাকে কোরআন দিছেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। ওই মেয়ে প্রশ্ন করতেছে, ও আমার আব্বা, আপনি তো কায়দাও পড়েন নাই, আমপারাও পড়েন নাই, কোনোদিন তো মাদ্রাসায়ও যান নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা সারাদিন গামছা ব্যবসা করত, সারাদিন গামছা ব্যবসা কইরা রাত্রেবেলা বাড়িতে আসতো, আসার পরে পবিত্র হইয়া উজু কইরা এশারের নামাজ পড়া ওই আল্লাহর কালাম হাতের মধ্যে নিয়া বলতো, এ মৌলা কা কালাম হে, এ আল্লাহ কা বাত হে, জু মুবারক কিতাব হে। আল্লাহ গো, আমি তো পড়তে পারি না, আমি তো কোনোদিন কোরআন শিখি নাই আল্লাহ। ও আল্লাহর বান্দা এইভাবে প্রতিদিন রাত্রেবেলা কান্না করত আর বলতো, আল্লাহ, আমাকে তুমি ওই কোরআনের উসিলা করে জান্নাত দান করে দিও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আমি আলোচনা করতেছিলাম, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের বিধিবিধানকে মানবে, তারাই মানুষ। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন এক গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তারপরে আমরা নাফরমানি করি। হায় আফসোস, আমাদের একটু চিন্তা করা উচিত কিভাবে নাফরমানি আমরা আল্লাহর করি। আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, তাহলে তুমি হলা আমার কাছে খাঁটি মানুষ। বলতেছিলাম, ওই আল্লাহর বান্দা রাত্রেবেলা উজু বানাইয়া এইভাবে কান্না করত। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে আগে একটা যুগ ছিল, পুরো এলাকায় জুড়ে একজন আলেম পাওয়া যাইত না, কিন্তু এখন তো প্রতিটা ঘরে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় হাফেজ আলেম আছে। আগে একটা যুগ ছিল হাফেজ আলেম ছিল না। ওই আল্লাহর বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে জানাজা পড়াইবার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই আল্লাহর বান্দাকে সবাই মিলে 3 রাস্তার মোড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা আল্লাহর বান্দা উটের উপর সওয়ার হয়ে আসতেছিল। আসার পরে বলতেছে, ভাইজান, আপনি কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। আপনি কি আমাদের একটা উপকার করবেন? বলে, কি উপকার? আমাদের এই ভাইটা 2 দিন আগে মারা গেছে, কোনো লোক খুঁজে পাইতেছি না, 3 দিন হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে একটা উপকার করতেন, জানাজাটা পড়াইতেন। বলে, আমি তো সরকারি চাকরি করি, আমার তো সময় নাই। বলে, যদি প্রয়োজন হয় আপনার চাকরি চলে যায়, আমরা এলাকার সবাই মিলে আপনার অফিসারের কাছে যাব, গিয়া দরখাস্ত করব, আমাদের একটা উপকার করছিল, এই কারণে মাফ করে দেন। যখন এই কথা বললো, বলে, হ্যাঁ ঠিক আছে। তখন বলতেছে, আমরা লাশও দোয়াইতে পারি না, একটু দোয়াই দেন। দোয়াইয়া মুসাইয়া ওই আল্লাহর বান্দাকে জানাজা দিয়া কবরে রাখলো। রাখার পরে ওই আল্লাহর বান্দা অফিসের দিকে চলে গেল। দেখবেন যারা চাকরি করে তাদের একটা আইডি কার্ড থাকে, যারা বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে কাজ করে, তাদের একটা আইডি কার্ড থাকে, সরকারি চাকরি করলে একটা আইডি কার্ড থাকে। ওই আল্লাহর বান্দা ঢুকার সময় দারোয়ান বলতেছে, ভাইজান কোথায় যাচ্ছেন? আইডি কার্ডটা কোথায়? আপনি তো এইভাবে ঢুকতে পারবেন না, আইডি কার্ড পারমিশন। আপনি যে আমাদের কোম্পানিতে কাজ করতেছেন, চাকরি করতেছেন, এটার প্রমাণ কোথায়? তখন ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, মনে হয় আমার আইডি কার্ডটা ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার। আবার দৌড়ে চলে গেল ওই কবরের মধ্যে। যাওয়ার পরে এলাকার সবাইকে বলতেছে, ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
একটা উপকার করতে হবে। বলে কি উপকার? আমি যে আপনাদের একটা উপকার করছি, মনে হয় আমার আইডি কার্ডটা পকেটের মধ্যে ছিল, ওই আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ছে। তখন এলাকার সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, যাও যাও, অনুমতি দিলাম, কবরটা আবার পুনরায় খুঁড়ো। খুঁড়ার পরে দেখতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতি গ্রাম। ডাইনে মাটির বেড়া, মাটির বেড়া বলতে মাটির বেড়া নাই, বামে মাটির বেড়া, মাটির বেড়া বলতে মাটির বেড়া নাই। এত সুন্দর বিল্ডিং কে বানাইলো? ওই আল্লাহর বান্দা কিসের আইডি কার্ড খুঁজবে? ওই আল্লাহর বান্দা এত সুন্দর পরিবেশ দেইকা ওই আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে মাথা অচেতন হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কি দেখলাম, কি দেখলাম? ওই আল্লাহর বান্দা যখন হুশ আসলো, হুশ হওয়ার পরে এলাকার মধ্যে বলল, ও আমার ভাইরা, ওই আল্লাহর বান্দাটা কি করত? তখন বলতেছে, আমরা দেখতাম ওই আল্লাহর বান্দাটা গরিব মানুষ, গামছা ব্যবসা করত, আর কি করত আমরা জানি না। যখন এই কথা বলার পরে সবাই বলতেছে, আমরা এতটুকুই জানি তার একটা মেয়ে আছে, ওই মেয়েকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ওই আল্লাহর বান্দাটা কি করত। দৌড়ে চলে গেল, মেয়ে কান্না করতেছে, বাবা মারা গেছে, কান্না করতেছে। এই কান্না করার পরে, ওরে আমার মা, দরজাটা খুল, দরজাটা খুল। কিন্তু মেয়ে কান্নার আওয়াজ বাড়াই দিছে, বলে 3 দিন হয়ে গেছে, কেউ আমাকে মা বলে ডাক দেয় নাই। আপনি কে? বলে ভাই, আপনি কে? আমাকে মা বলে ডাক দিছেন। তখন বলে, মা দরজাটা খুল। তখন বলতেছে, তোর বাবা কি করত? বলে, আমার বাবা সারাদিন গামছা ব্যবসা করতো, গরিব মানুষ ছিল, কিন্তু আমার বাবা রাত্রেবেলা এশারের নামাজ পড়ে আদায় করে উজু বানাইয়া পবিত্র হইয়া, ওই যে দেখেন তাকের মধ্যে একটা কোরআন রাখা আছে, ওই কোরআনটা মুখে লাগাইতো আর চুমা খাইতো, আর পানি ওই কোরআনের মধ্যে পড়তো, আর বলতো, আল্লাহ গো, জানি না কোথায় তুমি জাহান্নামের কথা লেখছো, আল্লাহ জানি না কোথায় তুমি জান্নাতের কথা লেখছো। এইভাবে আল্লাহর বান্দা সময় পার করতো আমার বাবা। যখন এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা মেয়েকে বলতেছে, আমার আল্লাহ তো বলছেন জাহান্নামের আগুন 3000 বছর রান্না করছে, হিট দিছে। ওই জাহান্নামের আগুন ছিল সাদা। কি ছিল? সাদা ছিল। ওই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ ফেরেশতা দিয়া হিট দিছে 1000 বছর। ওই জাহান্নামের আগুন সাদা থেকে লাল হয়েছে। লাল হওয়ার পরে আবার ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর রান্না করছে, হিট দিছে। ওই আগুনটা সাদা থেকে লাল, লাল থেকে আবার এমন কালো হয়েছে, সাউদা আর মুসলিমা, 1 ইঞ্চি দূর থেকে দেখা যায় না। তখন বলতেছে, আমার বাবা বলতো, তুমি কোথায় জাহান্নামের কথা লেখছো? ওই জাহান্নামে কেমনে চলবো? ও আমার সারবাজারের মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই অন্ধকার কবর, ডাইনে মাটির বেড়া, বামের মাটির বেড়া, আবার উপরে কাঁচা বাঁশের সামিয়ানা, আবার মাটির বেড়া, থাকবে না কোনো সাদিয়ার বাতি, থাকবে কি বলেন? না না না, ওই আল্লাহর বান্দা বলে, দুনিয়ার মধ্যে কোনো আগুন লাগলে আমি ওই আগুনে জাপ দিতে রাজি হব না, আপনিও রাজি হবেন না, আমিও রাজি হব না। আমি বক্তা হয়েছি, কি হয়েছি, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, ওই আগুনের মধ্যে লাভ দাও। না না, ওই আগুনের মধ্যে যদি লাভ দেয় আর আমাকে যদি পুরো সরকার করে ফেলে, এই জন্য কেউ আগুনে লাভ দেওয়ার জন্য রাজি হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলতো, আল্লাহ কুরআন পড়তে জানি না, পড়তে পারি না, তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, এই জন্য আমি তোমার কোরআন ঘরে নিয়ে আসছিলাম, কিন্তু তোমার বয়ে ওই কোরআনকে চুমা খাইছি আর চৌকেতে পানি বের হয়েছে। আল্লাহ তখনই বলছিল, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে দুনিয়ার মধ্যে মাফ করে দিলাম। যদি দুনিয়ার মধ্যে সকল হাফেজদেরকে পুরে সার করে দেয়,
আমার আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কে হেফাজত করবেন? আমার আল্লাহ হেফাজত করবেন। স্বয়ং আল্লাহ নিজেই কোরআনও বলেছেন সারা দুনিয়ার কোরআনগুলো যদি পুরো সার্কেল করে দেয়, পুরে শেষ করে দেয়, আমার আল্লাহ বলেন তোমরা যদি সবগুলো কোরআনকে ফুরাইয়া জ্বালায়া নদীতে ভাসায়া দাও অসুবিধা নাই, আমার কোরআনের হাফেজদেরকে বলবো পড়তে থাকো আর চড়তে থাকো। আল্লাহু আকবার। আমাদের কলবকে কি পড়তে পারবে? না না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে ধ্বংস? আগুনেরই তেজ। আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফেজ। আছে কি আছে না? আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফেজ। তারা আবার নতুন করে চাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই।